শঙ্করদাকে, শঙ্করদা, মাননীয় শঙ্কর দাস বাগচি মহাশয়কে অনুরোধ করব আর তামান্না তাহেরকে মাননীয় প্রধান আচার্য তাকে অনুরোধ করব সৈকতকে। সৈকত যদি না হতো এখানে বুঝতে পারতাম না, রাস্তায় দেখলে বুঝতে পারতাম না যে এই সৈকত, কি চেহারা হয়েছে সব। একটু এবারে খুব সামান্য, আমাদের পরে অনুষ্ঠান আছে, সামান্য দু একটি কথা আমরা শুনে নিই। সন্দীপন। ওম শ্রীনান্ত বিশ্ব অমৃতস্য পুত্রঃ। আমাদের প্রত্যেকের মধ্যেই অমৃতের সন্ধান রয়েছে। তো ছোট বড় উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমার দু চার কথা শুরু করছি, বেশি সময় নেব না। আর আজকে আমরা প্রত্যেকেই যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ভিত্তি স্থাপন কিন্তু এই শিশু মন্দিরে। বিশদে বলতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে, তবে আমি ছোট্ট একটা উদাহরণ সামনে তুলে ধরবো। মহারাজও উপস্থিত আছেন। তো এখান থেকে বেরিয়ে আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ভর্তি হই। তো ওখানে নবীনবরণ উৎসবের দিন সন্ধ্যাবেলায় প্রত্যেকে নিজেদের ইন্ট্রোডিউস করছিল। তো তখন কিছু একটা করতে হতো, মানে কবিতা, গান, আবৃত্তি কিছু একটা পারফর্ম করার ব্যাপার ছিল। তো সেই সময় আমি গীতার দ্বাদশ অধ্যায়ের 10টা শ্লোক বলেছিলাম। তো সেটা শুনে সবাই খুব অভিভূত হয়েছিলেন, সমস্ত সন্ন্যাসীবৃন্দ, শিক্ষক, সকলে। তো আমায় জিজ্ঞেস করলেন ডেকে যে এত সুন্দর করে কী করে বললে, কোথায় শিখলে? আমি বললাম যে এটা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেক দিন প্রেয়ারের সময় হতো। তো সবাই খুব অভিভূত করে। এরকম অনেক উদাহরণ রয়েছে যেটা এখনই বললে হয়তো শেষ হবে না। তো আমরা সত্যি অভিভূত আজকে এসে, দীর্ঘদিন পর এলাম, খুব ভালো লাগছে সবাইকে দেখে। আর সবার হয়ে আমি একটা কথা বলতে চাই, যেটা আমি কদিন আগে প্রদীপ দাদাভাইকে, সুদীপ্ত দাদাভাইদের বলেছি, আমার প্রপোজাল আর কি। একটা গ্র্যাটিটিউড স্বরূপ আমরা প্রত্যেকেই স্কুলের সমস্ত দাদাভাই, দিদিভাই এবং কর্মচারীদের, তাদের ফ্যামিলি মেম্বার্স এবং সমস্ত স্টুডেন্ট এবং তাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য একটা ফ্রি হেলথ ক্যাম্প খুব শীঘ্রই অর্গানাইজ করতে চলেছি। সেখানে আমরা যারা আছি এখানে এই মুহূর্তে স্টেজে, আরও অনেক ডাক্তার আছে যারা এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। আমারই বন্ধু এনআরএসের সহপাঠী ডক্টর সন্দীপ কান্তি দাস, রামপুরহাট মেডিকেল কলেজে এখন চেস্ট মেডিসিনের ডক্টর, আরও এরকম অনেকে ছড়িয়ে আছেন যারা আসেননি। তাদের সকলকে একত্রিত করে এবং সমস্ত স্টুডেন্টদের সাহায্য নিয়ে আমরা এই ক্যাম্পটা অর্গানাইজ করার একটা প্রপোজাল দাদাভাইদের কাছে, দিদিভাইদের কাছে রাখবো। এটাই আমার বলার। ধন্যবাদ।